আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। কাজানে ড্রোন হামলায় ইউক্রেন ধ্বংসের ঘোষণা করছে ভ্লাদিমির পুতিন। জানিয়ে দেব এবার জার্মানিতে সরাসরি হামলা চালাতে পারে পুতিন, আশঙ্কা জোরালো। এরপরে জানিয়ে দেব জিম্মিদের নিয়ে নতুন করে তথ্য প্রকাশ করল ইসরায়েলি সংবাদ মাধ্যম। অন্যদিকে আফগানিস্তানে ফের দূতাবাস চালু করতে যাচ্ছে সৌদি আরব। সর্বশেষ জানিয়ে দেব ইউরোপীয় ইউনিয়নের জন্য বড় হুমকি রাশিয়া, আতঙ্কে পড়েছে ইতালির প্রধানমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কাজানে ড্রোন হামলায় ইউক্রেন ধ্বংসের ঘোষণা দিয়েছে ভ্লাদিমির পুতিন। চলতি সপ্তাহে রাশিয়ার কাজান শহরে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন, যা সীমান্ত থেকে প্রায় 1000 কিলোমিটার দূরের শহরের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে আঘাত হানে, যার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রোববার টেলিভিশনে প্রচারিত সরকারি বৈঠক কাজানে ড্রোন হামলার দায়ে ইউক্রেনকে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন। এর আগে শনিবার কাজানে ড্রোন হামলা চালায় ইউক্রেন। রাশিয়ান সোশ্যাল মিডিয়ার নেটওয়ার্কগুলোতে প্রচারিত ভিডিওতে দেখা যায় ড্রোনগুলি উঁচু একটি কাচের বিল্ডিংকে আঘাত করেছে এবং আগুনের গোলা ছড়িয়ে পড়েছে। যদিও এই ঘটনায় এখনও আপাতত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এমন হামলার পর পুতিন বলেন, যারা এমনটা করছে তারা যতই ধ্বংস করার চেষ্টা করুক না কেন, নিজেরাই বহুগুণ বেশি ধ্বংসের মুখোমুখি হবে। আমাদের দেশে তারা যা করার চেষ্টা করছে তার জন্য তারা অনুতপ্ত হতে হবে। উল্লেখ্য, প্রায় 3 বছরের সংঘাতের মধ্যে ক্রমবর্ধমান বিমান হামলায় একটি সিরিজের মধ্যে কাজানে এই হামলাটি ছিল ইউক্রেনের সর্বশেষ হামলা। যদিও এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইউক্রেন। অবশ্য ইউক্রেনের বিরুদ্ধে পুতিনের এমন হুঁশিয়ারি নতুন কিছু নয়। এর আগে রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের হামলার জবাবে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে কিয়েভের কেন্দ্রকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছিলেন পুতিন। এদিকে জার্মানিতে এবার সরাসরি হামলা চালাতে পারে পুতিন, আশঙ্কা জোরালো। ইউক্রেনে হামলার পর থেকে রুশ হুমকির মুখে পড়েছে ইউরোপ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এই অঞ্চলে যুদ্ধের দামামা আতঙ্কিত করে রেখেছে গোটা অঞ্চলকে। আশঙ্কা করা হচ্ছে যতদূর অদূর ভবিষ্যতে সামরিক জোট ন্যাটোর সঙ্গে সংঘাতে লিপ্ত হতে পারে মস্কো। এমন পরিস্থিতির মধ্যে নতুন করে জার্মানিতে হামলা চালাতে পারে রাশিয়া, এই আশঙ্কা করছে দেশটির সরকার। ঠিক কবে নাগাদ এই হামলা করা হবে তা নিয়ে সতর্ক বার্তা দেওয়া হয়েছে জার্মান সরকারের পক্ষ থেকে। সংবাদ মাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সম্প্রতি জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস জানিয়েছেন, নির্বাচনকে সামনে রেখে জার্মানিতে হাইব্রিড হামলা চালাতে পারে রাশিয়া। এর জন্য দেশের প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন জার্মান এই মন্ত্রী। পিস্টোরিয়াস জানিয়েছেন, রাশিয়ার সম্ভাব্য হাইব্রিড আক্রমণের জবাব দিতে বার্লিনকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে। হাইব্রিড হামলা মূলত এক ধরনের সাইবার আক্রমণ। বিভিন্ন কৌশল অবলম্বন করে এই হামলার মাধ্যমে একটি দেশের আইটি নেটওয়ার্ক এবং বিভিন্ন ডিভাইসে প্রবেশের চেষ্টা করা হয়। রোববার জার্মানির সংবাদ মাধ্যম ফুঙ্কে মেডিয়েন গ্রুপকে জার্মান প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাইব্রিড হামলার পরবর্তী লক্ষ্য হল জার্মানি। এ সময় জার্মানিকে কিভাবে খোঁচা দিতে হয় তা ভালো করেই পুতিন জানেন বলে মন্তব্য করেছেন পিস্টোরিয়াস। জার্মানি প্রতিরক্ষা মন্ত্রী দেশটির অবকাঠামো এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থার সাম্প্রতিক ঘটনাগুলোর কথা উল্লেখ করেছেন। এরই মধ্যে রয়েছে নর্থ সি এবং বল্টিক সির ঘটনা, যার জন্য রাশিয়াকে দায়ী করা হয়। পিস্টোরিয়াসের মতে, জার্মান সমাজকে বিভক্ত করতে ক্রেমলিনপন্থী গোষ্ঠীগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে দিতে পারে, যার ফলে ডানপন্থী এই জনপ্রিয়তা পাওয়া দলগুলো লাভবান হবে। তিনি জানিয়েছেন, এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাম্পেইন চলছে, নির্বাচনী প্রচারণায় হস্তক্ষেপ এবং বিভিন্ন মতবাদকে অর্থায়ন করা হচ্ছে। যারা বলেছে জার্মানি নিজেদের সুরক্ষার বিষয়ে উদ্বিগ্ন না হয়ে রাশিয়ার সাথে যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, পুতিনের এই কৌশল ঠেকাতে সামর্থ্য অনুযায়ী সবকিছুই করতে হবে বলে জানিয়েছে পিস্টোরিয়াস। নিকট ভবিষ্যতে মস্কোর পক্ষ থেকে কোনো সামরিক হুমকি না থাকলেও পিস্টোরিয়াস জানিয়েছেন, রাশিয়াকে 2030 সালের মধ্যে নতুন অস্ত্রশস্ত্রে সজ্জিত করতে পারে ভ্লাদিমির পুতিন। এর ফলে দেশটিতে ন্যাটো সদস্যপদের উপর হামলা চালানোর সক্ষমতা লাভ করবে। আগামী কয়েক বছর ন্যাটো ভূখণ্ডের বিভিন্ন জায়গার দিক থেকে এগিয়ে এসে সামরিক জোটটি কতটা জোটবদ্ধ তা পরখ করার চেষ্টা করতে পারেন ভ্লাদিমির পুতিন। জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী প্রতি মাসে রাশিয়া যেই পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ
উৎপাদন করেছেন তা ইউরোপীয় ইউনিয়নের সব দেশ 1 বছরে উৎপাদন করে থাকেন। এদিকে জিম্মিদের নিয়ে নতুন তথ্য প্রকাশ্যে আনল ইসরায়েলি সংবাদ মাধ্যম। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় 1 বছরেরও বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির এই হামলায় গাজায় থাকা ইসরায়েলি জিম্মিদের অনেকেই মৃত্যুবরণ করেছেন। এরই মধ্যে জিম্মিদের নিয়ে নতুন তথ্য জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। সোমবার ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের বরাতে আল জাজিরা এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছেন। ইসরায়েলের এক কর্মকর্তার বরাতে প্রতিবেদনটিতে বলা হয়েছে, হামাস জানিয়েছে গাজায় বেশ কয়েকজন জিম্মি জীবিত রয়েছেন, তবে তাদের জীবন শঙ্কায় রয়েছে। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় আলোচনার মধ্যে এমন তথ্য দিয়েছে গোষ্ঠীটি। দেশটির এই কর্মকর্তা জানিয়েছেন, বেশিরভাগ জিম্মি কোথায় রয়েছেন তা ইসরায়েল জানে, তবে জীবিত জিম্মিদের সবার তালিকা হামাস দিয়েছে কিনা তা তিনি জানাতে অস্বীকার করেছেন। তিনি বলেছেন, চুক্তির আওতায় ইসরায়েল যুদ্ধ সমাপ্তির দাবি মানবে না, তবে দীর্ঘ যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা চলছে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, হামাস ও ইসরায়েলের মধ্যকার সম্ভাব্য যুদ্ধবিরতির প্রথম ধাপে গাজায় আটকে থাকা শিশু এবং 5 জন নারী সেনা এবং বয়স্ক অসুস্থদের মুক্তি দেবে। 250 ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। প্রতিবেদনের প্রথম দফায় সামরিক বাহিনীতে কাজ না করা নারীদের জিম্মিদেরও অন্তর্ভুক্ত করা হবে কিনা তা জানানো হয়নি। ধারণা করা হচ্ছে তাদের সহ বয়স্ক ও অসুস্থ জিম্মিদের এই তালিকা অন্তর্ভুক্ত করা হবে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল প্রথম দফায় 34 জিম্মিকে মুক্তির অনুরোধ করছেন। এসব জিম্মির মধ্যে 11 জন সেনা রয়েছেন। বিশেষ বিবেচনায় তাদের মুক্তির ব্যাপারে প্রাথমিকভাবে সম্মত হয়েছে হামাস। ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য অনুসারে গাজায় গত 1 সেপ্টেম্বর পর্যন্ত প্রায় 101 জন জিম্মি রয়েছেন, তবে ডিসেম্বরের শুরুতে হামাস জানিয়েছে তাদের মধ্যে অন্তত 34 জিম্মি নিহত হয়েছেন। এদিকে আফগানিস্তানে ফের দূতাবাস চালু করতে যাচ্ছে সৌদি আরব। প্রায় 2 বছর বন্ধ থাকার পর ফের আফগানিস্তানের রাজধানী কাবুলে দূতাবাস চালুর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। কাবুলে সৌদি তার এই কূটনৈতিক কার্যক্রম পুনরায় চালুর ঘোষণা দিয়েছে, যা এক এক্স বার্তায় নিশ্চিত করেছে রিয়াদ। কাবুলের দূতাবাস পুনরায় চালুর বিষয়ে বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানে আবারও দূতাবাস খুলেছে সৌদি আরব। ভ্রাতৃপ্রতিম আফগানিস্তানের জনগণকে সব পরিষেবা প্রদানের প্রতি জোর দিয়েছে দেশটি। এর আগে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে 2023 সালের ফেব্রুয়ারিতে আফগানিস্তানের কাবুলের দূতাবাস কার্যক্রম বন্ধ করে দেয় সৌদি আরব, জানিয়ে এতদিন ক্ষোভ ছিল তালেবান প্রশাসকদের মাঝে। এর আগে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ কাবুলে কূটনৈতিক কার্যক্রম পুনরায় শুরু করার ব্যাপারে সৌদি আরবের অভিপ্রায় নিয়ে কথা বলেছিলেন। রাজ্যকে একটি প্রধান অংশীদার হিসেবে বর্ণনা করেছিলেন। তবে সাম্প্রতিক তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি সৌদি প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন। সেই সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণের ইচ্ছা প্রকাশ করেছেন, যার সুবাদে আফগানিস্তানের সৌদি কর্মকর্তা মানবিক সহায়তা প্রদান এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। ইউরোপীয় ইউনিয়নের জন্য বড় হুমকি রাশিয়া, আতঙ্কে পড়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী। ইসরায়েলের প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি রোববার বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের জন্য কেবল প্রতিরক্ষায় নয়, বরং এর চেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে রাশিয়া। যার কারণ হিসেবে তিনি বলেছেন, ব্লককে দুর্বল করার জন্য মস্কো অবৈধ অভিবাসন এবং অন্যান্য ইস্যুকে ব্যবহার করতে পারে। নর্ডিক অঞ্চলগুলো এবং ভূমধ্য সাগরের নিরাপত্তা ও দক্ষিণ ইউরোপের অভিবাসন চ্যালেঞ্জ নিয়ে আলোচনার জন্য সপ্তাহের শেষে ফিনল্যান্ড, ইতালি, সুইডেন এবং গ্রিসের নেতাদের পাশাপাশি ইইউ পররাষ্ট্র বিষয়ক প্রধানকে ল্যাপল্যান্ড অঞ্চলে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। এক সংবাদ সম্মেলনে রাশিয়া সম্পর্কে প্রশ্ন করা হলে রক্ষণশীল সরকারের নেতা মেলোনি বলেন, আমাদের বুঝতে হবে, আমরা যা ধারণা করি রাশিয়া তার চেয়ে অনেক বড় হুমকি। তিনি আরও বলেছেন, ইউক্রেন সংঘাত শেষ হওয়ার পরও ইইউ এর ঝুঁকি কমবে না, সেটা রাশিয়া এবং অন্য যা কিছুই হোক না কেন।